ইনশাআল্লাহ সেই মজাই হবে। আমার তারপরে সেরা লাগবে। আমরা খাই মজা বুঝি, হারা বুঝবে না। পুরো অসাধারণ। রবিন সাইয়েদাক শীতের সেরা সবজি ফুলকপি লইছি। আর লিটন ভাই এই শীত হওয়ার পর হইতে ফুলকপি খাইতে খাইতে জীবনটা পুরো তেনা তেনা হয়ে গেলে। বেন্না গালে ফুলকপি, রাত্রিরে ফুলকপি, দুপুরে গালে ফুলকপি। তুমি আজকেও লইছো আবার ফুলকপি। আরে ভাই খাইতে তো মজা খারাপ না। সেটা ঠিক কথা কইছো, খাইতে তো আম্মা দেই না। যাক তুমি যখন আনছো লাও আম্মুদের লই যাই, দেখি কি বানাই আজকে ফুলকপি দিয়ে। আচ্ছা চলো। আম্মু এই সাইয়েদা লিটন ভাই ফুলকপি লই আইছে, এই আজকে কি দিয়ে রান্না? ফুলকপি দিয়ে কি রান্না? ফুলকপি দেখবে কোরমা রান্ধবে। ফুলকপির কোরমা বানানোর পানে প্রথমে ফুলকপি করতে হইবে। আম্মু ফুলকপি কেরমের কলি কলি ভাবে করতে হইবে। হয় হয়। ফুলকপি কোড়া হয়ে গেছে, এখন ফুলকপি ধুইতে হইবে। রবিন আর ফুটনে পানিতে ফুলকপি সুবাই থইতে হইবে। আচ্ছা আম্মু। এখন দিতে আছে হাফ চা চামচ নুন। ফুলকপি কলম এই গরম পানির মধ্যে 4-5 মিনিটের মতো সুবাই থইতে হইবে। 5 মিনিটের মতো ফুলকপি সুবাই রাখা হয়ে গেছে, এখন এই সেকতে হইবে। এখন আমরা পেঁয়াজের বেরেস্তা বানাবো। আর বেরেস্তা বানানোর পানে ফ্রাই প্যানের মধ্যে দিতে আসি সয়াবিন তেল, ঘি। তেল গরম হয়ে গেছে, এখন দিতে আসি কুচাইনা পেঁয়াজ। পেঁয়াজ কলম লাল চা করে ভাজতে হইবে। পেঁয়াজের বেরেস্তা বানানো হয়ে গেছে, এখন বেরেস্তা বাজার তেলের মধ্যে দিতে আসি অল্প একটু নুন। এখন ফুলকপি দিয়ে ভাজতে হইবে। তেল প্রায় টাইনে গেছে, এরপর না একটু সয়াবিন তেল দিয়ে দিতে আসি। ফুলকপি 40-50% মতো ভাজা হয়ে গেছে, এখন উড়াই থুমো। আম্মু এখন কি করবা? এখন ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিম। আচ্ছা, এখন দিতে আসি দারচিনি, এলাচি, লবঙ্গ আর গোলমরিচ। গরম মশলা 20-30 সেকেন্ডের মতো ভাজা হয়েছে, এখন দিতে আসি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি। মশলা যেন পুড়ে না যায়, এরপর দিতে আসি অল্প একটু মৌ। এখন দিমো পানির দিয়ে বাটতে থাকা কাজু বাদাম বাটা। সবকিছু একলগে ভালো মতো লাড়িয়ে সাইডে নেওয়া হয়েছে। আম্মু এখন কি দেবা? এখন অল্প একটু চিনি দিম। আচ্ছা দাও। সব মশলা কষানো হয়ে গেছে, এখন দিমু টক দই। চুলার তাপ এখন কমাই রাখতে হইবে। হ্যাঁ, কুমাই না দিলে তো আবার তলা লাগতে পারবে আম্মু। হ্যাঁ তারপর মশলা দিয়ে তেল ছাড়িয়ে দিয়েছে, এখন ভাজতে থাকা ফুলকপি দিয়ে কষাইতে হইবে। মাঝখানে নুন দিতে মনে আসলে না, এরপর এখন নুন দিয়ে দিমু। ফুলকপি মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এখন দিমু দুধ। রবিন ফ্রাই প্যানটা ধরাই দিয়ে রাখতে থুম। থো আম্মু। ফুলকপির কোরমা প্রায় রান্না হয়ে গেছে, এখন দিমু গরম মশলার গুঁড়ি, পেঁয়াজের বেরেস্তা। এখন একটু লাড়িয়ে সাইডে কলম উড়াই থুইতে হইবে। ফ্রাই প্যানটা এখন 5 মিনিট ধরাই দিয়ে রাখতে থুম। 5 মিনিটের জায়গায় 10 মিনিটের মতো ডাইকা থইছি হরাই দিয়া। এখন দেখি কি অবস্থা। আম্মু হরাটা জাগাও। এই তো দেখতে আসি এটা। দেখতে তো ভালোই মনে হইতেছে আম্মু। গিরানো বাইরেই গেছে। হ্যাঁ সেই মজা। ইনশাআল্লাহ সেই মজাই হবে। ফুলকপির কোরমা আইসকলম জম্মের মজা হইবে মনুরা। ফুলকপির কোরমা রেডি, এখন সবাই মিললে মজা করে খামু। আব্বু ফুলকপির কোরমা কি এখন বাইরে দেবা না বই থাকবা? বাইরে দেবো খামু। আচ্ছা ঠিক আছে, তাহলে বাইরে দাও। আব্বু বেল বেজে গেছে 12টা, এখন তো আমি তো রোদই উঠলে না। আমি তো আগেই কইছি যে 1-2টার সময় উঠবে। কেন লাগ কইছো? কইছি ওগো লাগে। এখন গরম গরম খাই, আরে গাড়া গরম হয়ে যাবে না কি কাও? আচ্ছা ফুলকপির কোরমা। লিটন ভাই জি আব্বু লাও শুরু করি। হ্যাঁ বিসমিল্লাহ। 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 কে লিটন ভাই? জি ভাই ফুলকপির কোরমা কেমন? মোটামুটি ভালোই লাগে ইনশাআল্লাহ। মোটামুটি আমার তো খুব ভালো লাগতে আছে। ভাই মুই তো আইনেন না, এই জন্য কইছি মোটামুটি। আব্বু কেমন লাগতে আছে? ভালোই লাগে। আসলে কলম অনেক মজা লাগতে আছে। আরে ফুলকপি এতদিন খাইছি মাছ দিয়ে আর গুছ দিয়া, আর যে কোরমা বানান যায় হাত আর জানি না। আজকে দেখি কোরমা খাইয়ে কত মজা। কি আর দ্বারা কি লাগে আমি কইতাম না, আমার দ্বারা পুরো সেরা লাগতে আছে। অস্থির অস্থির। আমার দ্বারেও খুব ভালো লাগে। আব্বু আমার এই পাত তো খালি হয়ে গেছে, এখন তো আমার লওয়া লাগবে। লো বেশি লইলে তো ঘরের মানুষ খাইতেই পারবে না, আমার তো সব খাইতে মন চাই। আর বেটা তো কয় আবার বানাইবেন। ঠিক আছে। আরে না, সব খাওয়া যাইবে না। আমরা খাই মজা বুঝি, হারা বুঝবে না। সবাই বুঝবে। তাহলে আগে লাগে থুইতে হইবে। তোমার গোটা 2 সেট। লিটন যে কাকু সবাই পাতে আর একটু করে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আপনারই আগে দি, বুড়া মানুষ না। রবিনের দিয়ে লই। বেটা ফুলকপির কোরমাটা এত মজা হয়েছে, আজ তোর মায়ে অনায়াসে 10-এর মধ্যে 9 পাইবে। আমি একটু হুদা ফুলকপি খাই দেই, কেমন স্বাদ। পুরো অসাধারণ। হ্যাঁ একের। একের একের। তুমি কত দেবা লিটন ভাই? আমি যে মজা হইছে, আমি একাল 10-এ 10ই দিমু। যাক আলহামদুলিল্লাহ। আমি যদি রেটিং দেই তাহলে আমি দেবো 10-এর মধ্যে 9। আর কারণ হইছে যাইয়া ফুলকপিটা একটু কম হেলছে, এছাড়া কলম একদম পারফেক্ট। আপনারা জন্মের মজা। তো আপনারা কারা কারা ফুলকপির কোরমা রাইন্দা খাইছেন জানাতে কলম বললেন না। আর যারা যারা ফুলকপির কোরমা এখন পর্যন্ত রাইন্দা খান নাই, এরা তাড়াতাড়ি এই শীতকালে ফুলকপি আইন না কোরমা বানাই খাইয়েন। আশা করি খাইতে মজাই লাগবে। তো আজকে ভিডিওটা মনে হইতেছে আপনাকে সবাই দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।